হ্যালো বন্ধুরা, নমস্কার, রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি খুব 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 ভালো আছে। আজকে আমি আপনাদের সামনে একটি রাজবংশীদের অতি জনপ্রিয়, অতি লোভনীয় খাবার শীতলের সানা বা শীতল মাখার রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আশা করছি আপনাদেরকে এই ভিডিওটি খুব ভালো লাগবে। আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো বন্ধুরা দেখুন, শীতলের সানা বা মাখা বানানোর জন্য প্রথমে শীতলগুলিকে এভাবে চ্যাপ্টা চ্যাপ্টা করে নিতে হবে। তারপর যেহেতু আজকাল আমাদের বাড়িতে উনুন নেই, তো সেহেতু কী করব, এটাকে গ্যাসের মধ্যে আমাদের কিছু ব্যবস্থা করতে হবে। তো আমি কি করেছি দেখুন, তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়ার মধ্যে তাওয়াটা যখন গরম হবে তখন এখানে অল্প একটু তেল দিয়ে দিতে হবে, যাতে এগুলি পুড়ে না যায়। যে দেখুন, আমিও তেল দিয়ে দিয়েছি, তারপরে এই যে শীতলগুলো দিয়ে দিয়েছি তাওয়ার মধ্যে। তারপর এগুলোকে আমি হালকা আঁচ করে হালকা করে সেঁকে নিচ্ছি। দেখুন, যতক্ষণ আমার এই শীতলগুলো একটু হচ্ছে, একটু সেঁকে নেওয়া হচ্ছে, ততক্ষণে আমি আপনাদেরকে বলে দিই যে এই শীতলটা অ্যাকচুয়ালি কী। শীতলটা আর কিছুই নয়, যে শুকনো মাছ সেগুলোকে কচুর সঙ্গে, কালো কচুর সঙ্গে এগুলোকে পিষে সোডা দিয়ে রৌদ্রে শুকোতে হয়। রৌদ্রে শুকোলে এটা এরকম হয়ে যায়। ভালো করে শুকোতে হবে। আর সবাই কিন্তু এটা বানাতে পারে না। আমার এক ঠাকুমা এটা বানিয়েছে, তো আমাদের জন্য পাঠিয়েছে। সেটাই আমি আজকে আপনাদের সামনে তুলে ধরলাম। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি শীতলগুলোকে এপাশ ওপাশ করে উল্টিয়ে ভালো করে সেঁকে নিচ্ছি। আর তার পাশাপাশি তাওয়ার যে সাইডে সাইডে তেল ছিল সেখানে আমি কয়েকটি লঙ্কাও দিয়ে দিচ্ছি, যাতে এগুলো হালকা করে ভাজার মতো হয়ে যায়। তাহলে পরে খেতে অত্যন্ত সুস্বাদু লাগবে। মানে যখন এই লঙ্কাগুলো দিয়ে আমি মাখবো, তখন এই শীতলের মাখাটা খেতে অসাধারণ লাগবে। বন্ধুরা, আরেকটা কথা বলে রাখি, যে আপনারা আপনাদের বাড়িতে যদি সেই গোল লঙ্কাগুলো থাকে, যেগুলো পাহাড়ে হয়, তো আপনারা চাইলে সেগুলো দিতে পারেন। সেগুলো দিয়ে আরও ভালো লাগে এটা খেতে। তো এই যে দেখুন, আমি শীতলগুলোকে কী করেছি, হাত দিয়ে আর একটা গ্লাসের সাহায্যে আমি এগুলোকে গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি। আর এই শীতল মাখার মধ্যে দিতে হবে কি বলুন তো বন্ধুরা, অনেকটা পরিমাণে কাঁচা রসুন থেঁতো করে দিতে হবে। আর দিতে হবে সেই কাঁচা লঙ্কাগুলো যে ভেজে রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিতে হবে। এই যে দেখুন আমি কিভাবে দিয়ে দিয়েছি, এইভাবে। এবার এটির মধ্যে দিয়ে দিতে হবে একটু বেশি পরিমাণে সরষা তেল, কাঁচা সরষা তেল। বন্ধুরা দেখুন, ভালো করে দেখুন, আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আমার প্রসেসে শীতলের মাখা। যদি খেতে ভালো না লাগে তারপরে আমাকে বলবেন। এই যে দেখুন, এবার স্বাদ মতো নুন দিয়ে দিতে হবে। আর এটিকে ভালো করে মেখে নিতে হবে। আমি প্রথমে আমি প্রথমে হাত দিয়ে মাখতে চাইলাম, তারপরে ভাবলাম যে না, লঙ্কাগুলো আমার হাতে জ্বালা করবে মনে হয়। তারপর আমি কি করেছি বলুন তো বন্ধুরা, এক্ষুনি বলছি, দাঁড়ান, আপনারা অবশ্যই দেখতে পারবেন আমি কি করে এগুলোকে মেখেছি। আমার প্রসেস এটা, যাতে করে আমার হাত জ্বালা না করে। এই যে দেখুন বন্ধুরা, আমার অস্ত্র দেখেছেন? আমি একটা গ্লাস নিয়ে নিয়েছি, যাতে করে আমার হাত জ্বালা না করে। বন্ধুরা, এখানে আমি আপনাদেরকে একটা ছোট্ট করে টিপস দিয়ে দিচ্ছি। এই টিপসটি অবশ্যই একটু অ্যাপ্লাই করবেন যদি এই রেসিপিটা আপনার বাড়িতে ট্রাই করেন। দেখুন, যে কোনো তরকারি যে বানাবেন সেটার একটু ঝোল এখানে ঢেলে দেবেন। ঢেলে দিয়ে তারপরে এবার হাত দিয়ে ভালো করে মেখে নেবেন। তারপরে দেখবেন কেমন লাগে এটা খেতে।
দেখুন এবার আমার গ্লাস সরিয়ে দিয়েছি, আমি হাত দিয়েই মাখছি, কারণ আসল স্বাদ আসে হাত দিয়ে মাখার ফলে, তাই আমি হাত লাগিয়েই দিলাম। দেখুন কি করে মেখেছি আমি, আমার তো দেখেই জিভে জল চলে এসেছিল। এই যে দেখুন তৈরি হয়ে গেছে আমার বানানো শীদলের সানা বা শীদলের মাখা। যদি ভালো লেগে থাকে আপনাদের তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।